কি বলতে পারতেন তাহলে মনে হয় আমরা আরো যারা আপনার দোকানে আসে তারা কিন্তু পয়সা দিয়ে খেতে আসে, তাদেরকে আপনারা ফ্রি খাবার না। কি বলছিলেন আপনি ফোন দিতে বললাম আপনাদের ভিতরের অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রথমত মিষ্টি খাদ্যদ্রব্য এভাবে এমনভাবে আপনারা নিচে রাখছেন যে ওখানে হেঁটে গেলেও স্যান্ডেলের পানিটা মিষ্টির উপর ছিটতেছে। এই জিনিসগুলো করা যাবে না, তেলের অবস্থা খুবই খারাপ। আমরা চাটের বাইরে চলে গেছি, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই টলারেট করা হবে না। সালাম, ভালো আছেন? 15-3 হলো স্যার। হ্যাঁ, আগেরটা তো মোটামুটি ভালো পাইছিলাম। বিরিয়ানিটা দেখে আসি, সামনাসামনি তো, তারপরে 15 টাকা। নাহলে এদিক দিয়ে গিয়ে যাইতে পারবেন, ওদিক দিয়ে পরে যদি একটু দুটান তো নেন, এগুলো একটু দেখে তো, যে কোনো একটা তোলেন। কি অবস্থায় আছে একটু দেখেন। এদিকে ওই সময় পাইছি তো কি দেখে এটা খোলেন তো। এই এটা কখনকার? এখানে কে আছেন? এটা কখনকার? এটা আস্তে ছেড়ে দিয়েন না। এটা কি? এটা কই? এখানে কে আছেন? এগুলো মনে হয় মাথা নিজেদের খাবারের জন্য মনে হয়। সবাই জানি যে নিরাপদ খাদ্যের ব্যাপারে আসলে সরকার সবসময় খুব কনসার্ন। তো সেই ব্যাপারটা থেকে আমরা আসলে আজকে মাঠে নেমেছি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে, এবং সর্বোপরি সরকারের তো নির্দেশনা আছেই যে আমরা এই রোজা রেখে আসলে আমাদের নাগরিকরা যে খাবারটা নিজের থালায় নিচ্ছেন সেটা আসলে আমরা ভেজাল মুক্তভাবে পাচ্ছি কিনা। তো আমরা যেটা আসলে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন খাবারে নানান ধরনের ভেজাল মিশ্রিত করা হয়। তো আমাদের আসলে মূল টার্গেটটা সেটাই ছিল যে যেন কি ভেজাল হচ্ছে বা ভেজালগুলো আমরা ধরতে পারি কিনা। যেমন জিলাপিতে হাইড্রোজ দেওয়া হয়, এই হাইড্রোজের ব্যাপারটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম। তারপরে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যগুলো তৈরি হচ্ছে কিনা। আমরা বেশ কয়েকগুলো প্রতিষ্ঠানে গেছি, আমরা আরও কিছু প্রতিষ্ঠানে যাব। আমাদের অভিযানটা এখনও শেষ হয়নি। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় জরিমানাও করেছি। আমাদের আসলে কেউ তো আর আলাদা না, সবগুলো এন্টিটি আপনি যাদের কথা বললেন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ আছেন, নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, সবাই আমরা আসলে আমাদের নিজেদের মতন করে সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করছি, এবং আমরা সবাই কালেকটিভলি এটা চেষ্টা করছি। আমরা আজকে এখানে এডওয়ার্ড রেস্তোরাঁয় 3000 টাকা জরিমানা করেছি তাদের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য, এবং প্যারাডাইজ, এটা কি মিষ্টান্ন ভাণ্ডার সম্ভবত, সেখানে আমরা 15,000 টাকা জরিমানা করেছি। তারা যে তেলে আসলে তাদের ভাজাপোড়া এবং অন্যান্য আইটেম রান্না করছিল, সেই তেলের অবস্থা আমরা খুবই খারাপ পেয়েছি, সেই জন্য তাদের 15,000 টাকা জরিমানা করা হয়েছে। না, নাই, হাইড্রোজেনের উপস্থিতি নাই। আর ধুলাবালি আর মাছি কি আপনার জন্য অপেক্ষা করবে? হ্যাঁ, নিছেন? একটু আলাদা করে নেন, একটু আলাদা করে নেন, সবগুলো নষ্ট করা দরকার না। আপনারা তুলে দেন একটা, তাইলেই তো হয়। এটা প্লেট টেট নাই কিছু? কি করে? দোকানদার বাইরে গেছে, দোকানদারকে ডেকে নিয়ে আসেন। দেখি সরো সরো, এগুলো কোনো কিছুই তো ঢাকা নাই, ঢাকা রাখো না কেন?
হুম একই কাজ করে সেকেন্ড টাইম তো করার ব্যাপার মানে অবস্থা এখন এমন হয়ে গেছে যে আপনারা জানেন কিন্তু করবেন না নিজের খাওয়ার দিয়ে খালি ধরা খাওয়ার ভয়ে আপনারা ভালো থাকেন কিন্তু নিজের বিবেক থেকে যে ভালো থাকবেন এইটা আসলে হয় না আর কি এক বছরের জন্য নাকি না এক আধ মাসের জন্য বন্ধ খুলবেন না সন্ধ্যাবেলায় কাস্টমার আসলে খুলবেন তো কালকে খুলবেন এখানে যে ফ্রিজগুলো আছে সেগুলো তো বাসা বাড়ির জিনিস না সেগুলো তো কাস্টমারকে খাওয়ানোরই জিনিস কাস্টমারকে খাওয়ানোর জিনিস না খুলে নেন এই দুই দেখি সবাই একটু জায়গা দেন হ্যাঁ আমাদের সামনে ফেলেন তেলগুলো ফেলেন বলেন তেল ফেলে দিতে হবে